নমস্কার, পরীক্ষা নীতি চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, এনটিপিসি পরীক্ষা 28শে ফেব্রুয়ারি আজকে শুরু হয়ে গেছে। তো কোশ্চেন কেমন আসছিল সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কম সময়ে কি করে অ্যাটেন্ড করবে, যাদের আগামী দিনে পরীক্ষা আছে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তোমরা প্রতিদিন সেগুলো ফলো করতে থাকো। কেমন কোশ্চেন হচ্ছে, কিভাবে করবে, সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখো আমার কাছে কি কোশ্চেনগুলো পেয়েছি, আমি সেগুলো আলোচনা করব। দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইকালস টু জিরো। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ। এর ভ্যালু কী করে বের করবে? আমি যেহেতু এই ফর্মুলাটা তোমাদের জন্য লিখে দিয়েছি, কিন্তু আমি ইউজ করব না, আমি অন্যভাবে দেখাবো কী করে করবে কম সময়ে। সেটা দেখো দেখো আমাকে কিউব আছে, স্কোয়ার আছে, টু দি পাওয়ার ফোর হোক, যার ভ্যালু বের করতে দেবে পরে বের করবো সেটা। ঠিক আছে, আগে আমাকে দেখতে হবে ফর্মেশন। ফর্মেশন কী আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, কিউব স্কোয়ার সব ভুলে যাও। ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এই ফর্মেশন আমাকে এই ইকুয়েশন থেকে নিয়ে আসতে হবে। তো দেখো এখানে স্কোয়ার বা কিউব সেটাও তুমি এখন ভুলে যাও। তো এই ফর্মেশন আনবে কী করে সেটা বোঝার চেষ্টা করো। এই যে এ ওয়ান বাই এর নিচে যদি আমি এক্স নিয়ে আসতে পারি, তাহলে কি একটা কিছুটা হলো বোঝা যাচ্ছে যে হবে। তাহলে কি করছি, এক্স দিয়ে ভাগ করছি, প্রত্যেকটাকে ভাগ করে দাও তাহলে। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারবে যে কি করে আসছে। যারা জানো তাদের জন্য খুবই সুবিধা। ঠিক আছে, তো দেখো এই এক্স আর দুটো থেকে একটা কেটে গেল, আর এই এক্স আর এই এক্স কেটে গেল, তাহলে কি থাকছে, এক্স মাইনাস টু, আর এটা কি মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু কি, এর নিচেও এক্স, জিরো, জিরোকে ভাগ করাও যা গুণ করাও তাই, জিরোই হবে। ঠিক আছে, তাহলে জিরো। তাহলে আমি দেখো এর পরের লাইনে কি সাজাচ্ছি, ফর্মেশনটাকে নিয়ে আসার চেষ্টা করছি। এক্স মাইনাস এটাকে আগে লিখছি ওয়ান বাই এক্স, আর এই মাইনাসকে ওই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি মাইনাস টু আছে প্লাস টু হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার এইটুকু। এবার দেখো ফর্মেশন চলে এসেছে, একে তুমি দুই সাইডে কিউব করলে সেই তো তোমার ফর্মুলা ওয়াইজ তুমি পেয়ে যাবে। কিন্তু আমি সেটা করব না, যে ভ্যালুটা পেয়েছি, এই যে দুই পেয়েছি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এর ভ্যালু দুই পেয়েছি। এবার কিউব বলুক স্কোয়ার বলুক যা বলবে সেই মতো আমি করব। তাহলে এখান থেকে আমি ডাইরেক্টলি এখানে কি করব সেটা দেখাচ্ছি। কি করব, যে ভ্যালুটা দিয়েছে কিউব বের করতে দিয়েছে, যে ভ্যালুটা দিয়েছে আগে সেটা বসাও। কিউব বের করতে বলেছে, তাই কিউবের মাথায় সেই ভ্যালুর উপরে কিউব বসিয়ে দাও। ঠিক আছে, তারপরে দেখো ফর্মেশনে কি আছে, মাইনাস পেয়েছি, এখানেও মাইনাস আছে। দেখো ফর্মেশনের সাইনগুলো আমি বলছি, যদি মাইনাস থাকে আর এই ফর্মেশনে কি বের করতে বলে মাইনাস, তাহলে কি করব, মাইনাস থাকলে সব কিছুতে প্লাস হবে। দেখো প্লাস মাইনাস ফর্মেশন বলছি, ঠিক আছে, সব ক্ষেত্রে প্লাস, মাইনাস প্লাস, এক্ষেত্রেও প্লাস, শুধুমাত্র প্লাস আর প্লাস থাকলে মাইনাস হবে। এটা কি ফর্মেশন। ঠিক আছে, বারবার বলছি ফর্মেশনে। ঠিক আছে, ফর্মেশনে কি করবে, এই সাইনটা মনে রাখবে, তাহলে তোমাদের আরও তাদের হবে। তাহলে কি করলাম, যে ভ্যালুটা পেলাম ফর্মেশন অনুপাতে, তার মাথায় কিউব বের করতে দিয়েছে, তাই কিউব বসিয়ে দাও। আর এবার কি বলেছে, ফর্মেশনে মাইনাস আছে, ওখানেও মাইনাস আছে, মাইনাস আর মাইনাসে তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে প্লাস পাচ্ছি সাইনটা, তাই তো। এবার যেটা বলেছে, দেখো এই যে পাওয়ার দুই তিন বলেছে, তিনটাকে এখানে বসিয়ে দাও, ইনটু যে ভ্যালুটা আছে সেটাকে আরেকবার বসাও। তাহলে কি পাচ্ছি, দুইয়ের কিউব কত, আট, প্লাস তিন দুগুণে ছয়, ফাইনালি অ্যান্সার কত, আট আর ছয় 14। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর কিছু না, পরের কোশ্চেনটা দেখো, আমার কাছে কোশ্চেনগুলো লেখা আছে সেগুলো। কোশ্চেনটা কি বলেছে, কস থিটা ইকুয়ালস টু 3/5, তাহলে ট্যান থিটার ভ্যালু কত। কি করে করবে, তোমরা জানো কি কস সাইন ট্যান যাই বলুক, আমরা কি জানি, একটা সমকোণী ত্রিভুজ, তাই তো, সমকোণী ত্রিভুজ। কস থিটা মানে কি, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস। ঠিক আছে, লম্ব মানে কি, অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কত, ভূমি 3, ভূমি বাই অতিভুজ, অতিভুজ মানে কত 5। আমাকে বের করতে কি বলেছে, ট্যান থিটা, ট্যান মানে কি, লম্ব বাই ভূমি। তাহলে দেখো এটা কি বেরোচ্ছে, 3, 5, এটা 4 বেরোবে। কি করে বেরোবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। এই ফর্মুলা তুমি ইউজ করলেই পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা যারা জানো, ট্রিপলেট যারা জানো তারা ইজিলি বের করতে পারবে। একে যদি আমি 2 দিয়ে গুণ করি,
একে যদি 2 দিয়ে গুণ করি, একে যদি 2 দিয়ে গুণ করি, সেটাও একটা ট্রিপলেট বেরোবে। ঠিক আছে, তো তোমরা যেভাবে পারবে সেভাবে করে নেবে। আমি ফর্মুলাটা বলে দিলাম, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। তাহলে দেখো cos থিটা সমান কি, ভূমি বাই অতিভুজ, tan থিটা মানে কি বললাম আমি, লম্ব বাই অতিভুজ। তাহলে ভ্যালু কত, লম্ব বাই অতিভুজ, tan সমান সমান 4/3। যদি সাইন থিটার ভ্যালু বের করতে বলতো, সাইন যদি বলতো তাহলে কি করতে, সাইন মানে কি বললাম, লম্ব বাই অতিভুজ, লম্ব 4, অতিভুজ কত 5। যদি কোসেক বলতো, কোসেক থিটা সমান কত বলতো, কোসেক মানে কি এর অপোজিটটা, তার মানে কি উল্টে যাবে, 1/sin হচ্ছে কোসেক। তাহলে 1/sin মানে কি এটা উল্টে যাবে 5/4। সব দেখিয়ে দিচ্ছি। tan এর অপোজিটে কি আসবে, cot আসবে, cot। ওকে, তেমনি cos এর অপোজিটে কি যাবে, sec যাবে। ঠিক আছে, সব কটা আমি দেখিয়ে দিলাম কিভাবে করবে। শুধু মনে রাখবে cos, sin আর tan এই তিনটে মনে রাখবে, বাকি তিনটে অপোজিট। 1/, বলছি একটি স্কুলে 50% বয়, একটি স্কুলে 50% বয়, একটা স্কুলের কথা বলছে, সেই স্কুলে 50% বয় কি পিৎজা খেতে ভালোবাসে, আর 70% বয় ফুচকা খেতে ভালোবাসে। ঠিক আছে, এতদূর পর্যন্ত বুঝতে পারলাম। এছাড়াও বলেছে কি পিৎজাও খেতে ভালোবাসে, ফুচকাও খেতে ভালোবাসে, এমন জন আছে 400 জন আছে, এমন 400 জন আছে যে পিৎজাও খেতে ভালোবাসে, ফুচকাও খেতে ভালোবাসে। যদি আমি থাকতাম তো অবভিয়াসলি এই 400 জনের মধ্যে একজন। ঠিক আছে, দুটোই ভালোবাসি। তো আমাকে কি বলতে বলেছে, টোটাল সেই স্কুলে কতজন আছে, টোটাল কতজন স্কুলে আছে বলো, সেই স্কুলে কতজন আছে। তো দেখো আমরা কি জানি, সেখানে যাই হোক 100% ছেলেপেলে আছে, তাই তো। 100% কাজটা আমি করব, আজ 100% আমি পড়াবো তোমাদেরকে, আমি পড়াবো মানে কি পুরোটাই আমি পড়াবো, অন্য কোনো টিচার আসবে না। 50% আমি পড়াবো, 50% অন্য কেউ, মানে কি অর্ধেক সময় আমি তোমাদের পড়াবো, অর্ধেক সময় অন্য কেউ, তাই তো। তো তেমনই টোটাল মানে কি সবসময় জানি 100%, তাহলে আমাকে 100% তার ভ্যালু বের করতে হবে। 100% বের করতে পারলে আমি এর অ্যান্সার পেয়ে যাবো, তাই তো। তো দেখো তাহলে আমি যোগ করি, তাহলে তো 100% হওয়ার চান্স থাকতেই পারে। 50 আর 70 কত হচ্ছে, 120। যা বাবা, 100%-এর থেকে তো বেশি হয়ে গেল, কি করে করব, এ তো বেশি হয়ে গেছে। কিন্তু আমাকে বলেছে না 100%ই হবে, আর আমিও জানি 100% হবে। কেন হবে, 100% কাজটা আমি করেছি, 100% ছেলে আজকে প্রেজেন্ট দিয়েছে, মানে কি সবাই এসেছে, তো সেটাই তো। কিন্তু এখানে আমার বেশি হয়ে গেছে। এবার এটাকে কি করে করবে, যদি ফর্মুলা করতে যাও মাথা খারাপ হয়ে যাবে। ভেন ডায়াগ্রাম জানো তো, ভেন ডায়াগ্রাম করব। ভেন ডায়াগ্রামে কি করব, পিৎজা, যেহেতু বেশি হয়ে গেছে মানে কি আর একটা ফুচকা, যেটা আমি ভেন ডায়াগ্রামটা করব, সেই এর মধ্যে ঢুকে গেছে। কেন ঢুকে গেছে সেটাও বুঝাচ্ছি। ফুচকা, এই যে বেশি যেটা হয়েছে সেটাই হচ্ছে এর মধ্যে ঢুকে গেছে। তাহলে পিৎজা কতজন, 50%, আর ফুচকা কত, 70% পার্সেন্টেজে। আর এই যে যেটা ঢুকেছে এর মধ্যে বিলং করছে কতজন আছে, এরকম 400 জন আছে। আর এইটুকু কত আমরা পাচ্ছি, কত পাচ্ছি বলো, তোমরা বলো। 20% ভিতরে বেশি ঢুকে গেছে, এই মাঝে ঢুকে গেছে 20%, যেহেতু 20% বেশি, তাহলে আমরা কি বলবো, 20% 20% সমান কত, এই 400 জন, পার্সেন্টেজের সাথে সংখ্যার কথা বলে দিয়েছে। তাহলে আমাকে কি করতে বলেছে, 100% বের করতে বলেছে। কি করে করব, একে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলেই 100 হয়ে যাবে। 5 কুড়ি 100, 5 দিয়ে গুণ করব, ক্লিয়ারিটি দেখিয়ে দিচ্ছি। ওকেও 5 দিয়ে গুণ করতে হবে, একে করবো আর ওকে করবো না তা তো হবে না।
তাহলে কি 100% পেয়ে গেলাম এদিকটা, আর এদিকটা কত পাচ্ছি 4×5=20, 2000। তাহলে টোটালে আমার 2000 জন আছে। যদি তুমি ভেন ডায়াগ্রাম করো তাহলে তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া তোমাকে আমি দেখিয়ে দিলাম 120% চলে এসেছে। 20%টা কি, এই যে ব্যক্তি যারা দুটোই পছন্দ করে তারাই হচ্ছে 20%-এর মধ্যে পড়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার? এতদূর কোশ্চেনটা আমি লিখে দিয়েছি, বলেছে cos 2θ সমান হচ্ছে -sin θ। তাহলে ভ্যালু sin θ-র ভ্যালু কত, কি করে করবে সেটা দেখো। sin θ-র ভ্যালু বলেছে 0-র থেকে বেশি ধরো, আবার 180-র থেকে কম ধরো, কিন্তু ঠিক আছে 0-র থেকে বেশি 180-র থেকে কম, এই যে সাইন, ঠিক আছে এটা উল্লেখ আছে কোশ্চেনে। কি করে করবে অপশান দিয়ে দিয়েছি আমি। যদিও এটা যদি তুমি ফর্মুলা করতে যাও, তাহলে শেষ। যারা জানো না আমার সঙ্গে জড়িত থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। প্রত্যেক দিন এরকম যে কোশ্চেনগুলো থাকবে ট্রিগোনোমেট্রি সব আলোচনা করব, ঠিক আছে, তোমার স্ট্রং হয়ে যাবে পরীক্ষা দেওয়ার আগেই। তো দেখো 2θ আছে আর -sin θ। sin θ-র ভ্যালু যদি আমি 0 ধরি, 0 তো ধরতে পারবো না, তাহলে কি ধরবো 30 ডিগ্রি যদি ধরি, জানি কত তার ভ্যালু হাফ। ফ্র্যাকশন চলে আসছে, কেমন একটা লাগছে, ভালো লাগছে না, ধরবো না। 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান কত 1, এটা আমার ভালো লাগছে। আর বাকিগুলো দেখো 45 ডিগ্রি, তাও ফ্র্যাকশন 2/√3, 60 √3/2, কেমন কেমন ভালো লাগছে না, একটাই ভালো লাগছে 90। আর এটাই অ্যান্সার হবে। কি করে সেটাও দেখাচ্ছি, দেখো কি করে করবে। cos 2θ, cos 2 × 90, থিটার ভ্যালু আমি 90 ধরে নিয়েছি, তাহলে মাইনাস আছে, যা আছে থাক। sin 90-র ভ্যালু কত, sin 90-র ভ্যালু জানি কত, 90 ডিগ্রি ভ্যালু কত জানি 1। তাহলে আমি এই দিকটা কি পাচ্ছি, মাইনাস তো আছে, আর এই ভ্যালু কত 1, তাহলে -1। এটা কি হবে cos 2 × 90 মানে কি cos 180 ডিগ্রি, তাই না, গুণ করলে তাই তো হবে। আর এই 180 ডিগ্রির ভ্যালু কত -1 সমান -1, ঠিক আছে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভ করে দিলাম। তার মানে আমি পেয়ে গেলাম থিটার ভ্যালু কি 90 ডিগ্রি, যেটা ধরেছি পারফেক্ট ধরেছি, ঠিক আছে। তুমিও সেটাই ধরবে পারফেক্ট। আর এই যে 90 ডিগ্রি cos 180 ডিগ্রি, 90 ডিগ্রি ধরার জন্য cos 180 ডিগ্রি পেলাম। এর ভ্যালু -1 কি করে জানলাম আমি, দেখো all sin tan cos, দেখো সাইনের অপোজিট কি কোসেক। ফার্স্ট কোঅর্ডিনেট সবাই হচ্ছে পজিটিভ, সেকেন্ড কোঅর্ডিনেটে কি সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ, কট আর ট্যান পজিটিভ থার্ড কোঅর্ডিনেটে, ফোর্থ কোঅর্ডিনেটে কি কোসেক আর কস আর সেক হচ্ছে পজিটিভ। এত ইন ডিটেলসে যাওয়ার দরকার নেই, বিরাট বড় হয়ে যাবে, এইটুকুই জেনে নাও, ঠিক আছে। চলো পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। ব্যাপারটা জটিল করে দেয়, আর কিছু না, সরল, একদম সরল, সবাই পারবে। তাহলে 10% করে হলে 2 বছরে কত, 10% + 10% মানে কত 20%। তার ভ্যালু কত বলেছে 500 টাকা। এটা তো অ্যাকচুয়ালি 20%-এর ভ্যালু দিয়েছে 500 টাকা। প্রিন্সিপাল বের করতে পারবে। 20% সমান যদি 500 টাকা হয়, একে 100% বানিয়ে দাও, তা ওকেও, তাহলে একে 100% বানাতে গেলে কি করবে, 5 দিয়ে গুণ করবে, একে 5 দিয়ে গুণ করবে, 2500 টাকা কি প্রিন্সিপাল। আমার দরকার নেই, আমার দরকার কি কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট কি 10% করে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, সাকসেসিভে কত হবে 21, সাকসেসিভ লাগিয়ে দাও 21%। আর এই 21%-এর ভ্যালু বের করতে হবে। কি করে করবে, 0 0 কেটে দাও, আগেরটা থেকে নিয়ে এসে এখানে বসিয়ে দাও। এই 2-কে যদি আমি 1 বানাই তাহলে কি করব, 1 করতে গেলে 2 দিয়ে ভাগ করব, 2 আর 2 দিয়ে ভাগ করলে কি হবে 1। তার মানে কি এখানে পার্সেন্টেজ আছে, তাহলে এই 1%-এর ভ্যালু কত, এইদিকেও আমাকে 2 দিয়েই তো ভাগ করতে হবে, ভাগ করলে কত পাবো 25। তার মানে কি 1%-এর ভ্যালু 25। তাহলে 20%-এর ভ্যালু কত, অলরেডি 500 টাকা প্লাস 25 টাকা, তার মানে 525 টাকা। তাহলে এইটুকু আমার অ্যান্সার, ঠিক আছে, ক্লিয়ার। যত সহজে পারবে, আমি একটু ভেঙে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, যারা দুর্বল তাদের জন্য, যারা স্ট্রং তাদের জন্য নয়, ঠিক আছে।
দেখো পরের কোয়েশ্চেনটা বলেছে কি, একটি দ্রব্য বিক্রি করে 30% লাভ হয় যদি 60 টাকা কমে বিক্রি করতো। জিনিসটা বিক্রি করলে কি হয়, তার 30% লাভ হয়, কিন্তু সে 60 টাকা যদি কমে বিক্রি করতো তাহলে তার 10% ক্ষতি হয়ে যেত। টাকার সাথে পার্সেন্টেজের তুলনা করে দিয়েছে, সব জায়গায় তুলনা করা, ঠিক আছে। তাহলে কি করবে, জিনিসটার ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য মানে কি 100% অলওয়েজ, ঠিক আছে। ক্রয় মূল্যের উপরে প্রফিট হওয়া মানে যোগ হওয়া, ক্রয় মূল্যের উপরে ক্ষতি হওয়া মানে মাইনাস হওয়া। এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট, ঠিক আছে, মনে রাখবে। প্রফিট হয়েছে কত 30, তার মানে যোগ হয়ে গেলে কত হবে 130, পার্সেন্টেজ হয়ে গেল। লস হয়েছে 60 টাকা কমের জন্য কত, 10% লস হয়েছে, তার মানে 100 থেকে 10 বাদ দিলে কত হবে 90%। ক্লিয়ার। সে 60 টাকা কমে বিক্রি করেছে, ধরে নাও সে সেদিন হঠাৎ করে প্রতিদিন বিক্রি করে 30% প্রফিট করে চলে যায়, কিন্তু সেদিন সে বিক্রি করতে এসেছিল, আপেল বিক্রি করতে এসে রোদে অসুস্থ হয়ে যাওয়ায় 60 টাকা কমে বিক্রি করে দিয়ে চলে গেল। এতে দেখা গেল সে বাড়ি গিয়ে বুঝলো আমার 10% ক্ষতি হয়েছে আজকে। ঠিক আছে, ক্লিয়ার এইটুকু। তো দেখো কি করে করবে, অ্যাকচুয়ালি তার 10% আর আগে কত, আগের দিন 130% প্রফিট ছিল, অ্যাকচুয়ালি পার্সেন্টেজ ডিফারেন্স কত 40%। আর এটা সমান কত বলেছে, 60 টাকা কমের জন্য, 60 টাকা কম কম নিয়েছিল বলে। তাহলে দেখো আমাকে 100% বের করতে হবে, ক্রয় মূল্য 100%টা কত, ক্রয় মূল্যটা কত। দেখো 40কে আমি 100% কি করে বানাতে পারি, এইদিকে 2.5 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 100% হয়ে যাবে, 100%-এর ভ্যালু। তাহলে আমাকে এইদিকেও 2.5 দিয়ে গুণ করে দেবো। 2.5 ইন্টু 40 মানে কত 100, আর 2.5 ইন্টু 60 মানে কত 6 দুগুণে 12, 120, 30, 60-এর অর্ধেক 30, 150। তাহলে 100% সমান কত 130, এই ভ্যালুটা, ঠিক আছে, এই ভ্যালুটা সমান কত 130। ক্লিয়ার। সুবিধার্থে এইটুকু সুবিধার্থে এইটা তোমার এখানে নিয়ে এসে 60/40 ইন্টু 100% বের করবো, তাহলেও সেই 150 তাও আসবে, যেভাবে তোমার সুবিধা ক্যালকুলেশন হয়, ঠিক আছে। পরে দেখো পরের কোশ্চেনটা আমি লিখে দিয়েছি, মা ও ছেলের বর্তমান বয়স 50 বছর, 4 বছর আগে তাদের বয়সের অনুপাত 2:1, মায়ের বর্তমান বয়স কত। কি করে করবে, অনুপাত দিয়ে দিয়েছে, কোন টাইমে দিয়েছে অনুপাতটা 4 বছর আগে। এখন কি বলেছে, এখন বলেছে 50 বছর, মা প্লাস ছেলে, মায়ের প্লাস ছেলে, এর কি বর্তমান বয়স কত 50 বছর। কিন্তু আর কিছু ডেটা দেয়নি, বর্তমান থেকে আমি কিছু করতে পারছি না। কিন্তু আগে দেখো যদি বলেছে, দেখো 4 বছর আগে তাদের অনুপাত ছিল কত 2:1, 2:1। তাহলে মায়ের 4 বছর আগে মানে কি ছেলেরও তো 4 বছর আগেই হবে। মায়ের সাথে সাথে ছেলের যেমন বয়স বাড়বে, তেমনই যদি বয়স কমায় তাহলে দুজনেরই বয়স কমবে, তাই তো। তেমনই দেখো তাহলে কত 4 বছর মায়ের কমে গেল, 4 বছর ছেলের কমে গেল, অ্যাকচুয়ালি কত কমলো 8 কমলো। আর এই 8 সমান কত বর্তমান, তাহলে বর্তমান থেকে এই 8 যদি বিয়োগ করে দিই, 50 থেকে 8 বিয়োগ করলে কত হবে 42। তাহলে এই 42 তখন হচ্ছে এজ, আর তখন অনুপাতটা বলেছে তার সাথে অনুপাত 2:1। তার মানে তাদের যোগফল কত, এর এটা 2 হচ্ছে মায়ের, 1 হচ্ছে ছেলের, যোগফল হচ্ছে 3। তাহলে 1 সমান সমান কত 3 দিয়ে ভাগ করে দাও, 14 সমান সমান হচ্ছে 1, 2 সমান সমান কত 14 দুগুণে 28। তাহলে 1 হচ্ছে ছেলের, যেহেতু 1 ইউনিট, 2 ইউনিট কার মায়ের 28। এটা কি 4 বছর আগে, টোটালটাই 4 বছর আগে আমি গেমটা চলছে আমার। এবার বলেছে গেমে বলেছে কি 4 বছর বাদে বর্তমান বয়সটা কত, তাহলে 28-এর সঙ্গে 4 যোগ করে দাও, আর এর সাথেও 4 যোগ করে দাও, দুজনারই কি বর্তমান এজ পেয়ে যাবে। তাহলে কত হবে 18 বছর। ছেলের বর্তমান বয়স কত 18, মায়ের বর্তমান বয়স কত যোগ করো 32।
ক্লিয়ার? যার বলবে তার বের করে নেবে এইভাবে। তো দেখো এই যদি তোমার ভালো লাগে এইভাবে আরও কিছু শিখতে বা আরও কিছু জানতে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আমাকে সাপোর্ট করো। দেখো তুলনা করে দিলাম, আমাকে সাপোর্ট করলে তবেই তোমাদের কি হবে, প্রফিট হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, তোমাদের প্রফিট হবে, কিচ্ছু ক্ষতি করবো না তোমার, তোমার প্রফিটই হবে। চলো আজকে এখানেই শেষ করবো।